আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। ব্যাংকিং, বীমা এবং ইন্স্যুরেন্সের প্রথম পত্র, ইন্টারমিডিয়েটের একটি সাবজেক্ট। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঝুঁকি এবং মুনাফার হারে আয়ের গড় হার এবং আদর্শ বিচ্যুতি। আয়ের গড় হার এবং আদর্শ বিচ্যুতির একটি ম্যাথ আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে প্রবাবিলিটি দেওয়া থাকলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে বের করব, আজকে আমরা এরকম একটা অঙ্ক সেট করব। তো একটা অঙ্ক আমরা একটা দেখি। স্কয়ার এবং ইকুই কোম্পানি বিভিন্ন বছরের আয়ের হার সমূহ নিম্নরূপ। আয়ের হার সমূহ নিম্নরূপ। বছর 2006, 2007, 2008, 2009, 2010। প্রবাবিলিটি সম্ভাবনা মান প্রথম হচ্ছে স্কয়ার, দ্বিতীয় হচ্ছে স্কয়ারের আয়, দ্বিতীয়টা হচ্ছে একমির আয়। প্রবাবিলিটি দেওয়া আছে 0.10, 0.20, 0.40, 0.20, 0.10 এবং আয় দেওয়া আছে 10। আয়টা এটা পার্সেন্টেজ, আয়ের পার্সেন্টেজ এবং আয়টা দেওয়া আছে 10%, 2, 12, 20, 38 এবং একমির আয় দেওয়া আছে -35, 0, 20, 25, 45 দেওয়া আছে। 20, 25, 45 দেওয়া আছে। আমার রিকোয়ারমেন্ট বলছে, করণীয়তে বলছে একজন বিনিয়োগকারী তোমার মতামত জানতে চাইলে
জানতে চাইলে কোন কোম্পানিতে বিনিয়োগ করার সুপারিশ করবে। অঙ্কটা আমরা আবার একটু প্রথমে দেখি। স্কয়ার এবং একটি কোম্পানি বিভিন্ন বছরে আয়ের হার দেওয়া আছে 2006, 7, 8, 9, 10 এবং প্রবাবিলিটি মান দেওয়া আছে 0.10, 0.20, 0.40, 0.20, 0.10। কোম্পানির আয়ের পার্সেন্টেজ দেওয়া আছে -10%, 2, 12, 20 এবং 38 এবং একটি কোম্পানির আয়ের হার দেওয়া আছে -35, 0, 20, 25 এবং 45। এখানে করণীয়তে বলা হয়েছে একজন বিনিয়োগকারী তোমার কাছে মতামত জানতে চাইলে কোন কোম্পানিতে সুপারিশ করবে। অর্থাৎ এখানে বের করতে বলা হয়েছে, বের করতে হইব আমাদের আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার আমাদের বের করতে হবে। প্রত্যাশিত আয়ের হার আর আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো প্রবাবিলিটি থাকলে আমরা আদর্শ বিচ্যুতি এবং প্রত্যাশিত আয়ের হার কিভাবে বের করবো এখন আমরা সেটা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা ঘর করব দুটি কোম্পানির জন্য। প্রথমে দেখি, মনে করি আয়ের হার সমান এক্স। মনে করি আয়ের হার সমান এক্স। এখন আমরা ঘর করব। আমাদের ঘর দেওয়া আছে, বছর দেওয়া আছে 5টা, আমরা কি করব 7টা ঘর করব। আমরা কি করলাম, এখানে 7টা ঘর করলাম। তো প্রথম আমরা লিখব আয়ের হার আমরা ধরলাম কত, এক্স। তো একটি কোম্পানির আয়ের হার যেটা দেওয়া আছে এটা আমরা কপি করব, -0.01, 0.02। এখানে পার্সেন্টেজে দেওয়া ছিল, এখানে দশমিক আমরা কনভার্ট করতেছি, 2% দেওয়া ছিল, 12% দেওয়া ছিল, এগুলো আমরা কি করতেছি দশমিক কনভার্ট করতেছি, 0.12, 0.20, 0.38। তো এরপর আমাদের দ্বিতীয় ঘর হইব সম্ভাবনার মান। আমাদের দ্বিতীয় ঘর হইব সম্ভাবনার মান। আমাদের দ্বিতীয় ঘর হইব সম্ভাবনার মান। এটা আমরা পি বাই এক্স দ্বারা প্রকাশ করব। তো সম্ভাবনা দেওয়া আছে 0.10, 0.20, 0.40, 0.20, 0.10। তারপর আমরা বের করব এখানে আয়ের হার গুণ সম্ভাবনার মান। আয়ের হার গুণ সম্ভাবনার মান। আয়ের হার গুণ সম্ভাবনার মান। তো এক্স ইন্টু পি বাই
পি বাই এক্স, এক্স ইন্টু পি বাই এক্স। তো গুণ করলে হয় প্রথমটা -0.01, -0.004, 0.048, 0.04, 0.038, 0.038। এটা যদি আমরা সামেশন করি, তো সামেশন এক্স ইন্টু পি বাই এক্স সমান করলে হয় 0.12, করলে হয় কত? 0.12, সামেশন করলে হয় 0.12। তো এখন আমরা এর পরের ঘরটা হইব গড় থেকে ব্যবধান, এর পরেরটা হইব গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান। গড় থেকে ব্যবধান হইলে গিয়া এক্স মাইনাস এক্স বার, এক্স থেকে মাইনাস এক্স বার। তো এখানে আমাদের আমরা জানি এই কোম্পানির প্রত্যাশিত আয়ের হার, এখানে প্রত্যাশিত আয়ের হার, আয়ের হার হার এটা প্রকাশ করা হয় এক্স বার দ্বারা, সমান সমান সামেশন এক্স ইন্টু পি বাই এক্স। অর্থাৎ যেটা নাকি আমাদের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, এটার সাথে গুণ দিতে হবে প্রবাবিলিটি, গুণ দিয়ে সবগুলো যোগ করতে হবে। যেই কাজটা আমরা এই কলামে করছি, এই কলামে করছি, তো আমাদের প্রবাবিলিটি দেওয়া আছে এখানে কত? গড় আয়ের হার বের হলো কত? 0.12 সমান সমান 12%, 0.12 সমান সমান 12%। এটা আমরা কোথেকে পেলাম? এই যে আমরা এখান থেকে পেলাম সামেশন এক্স ইন্টু এক্স পি বাই এক্স সমান সমান কত? 12। তো প্রত্যাশিত আয়ের হারটা আমরা বের করব এভাবে। তো প্রত্যাশিত আয়ের হার কত আমাদের বেরিয়েছে? 12%। তো এখানে দিতে হইব এক্স মাইনাস এক্স বার, গড় থেকে ব্যবধান এক্স মাইনাস এক্স বার। এক্স থেকে এক্স মাইনাস যদি আমরা বাদ দিয়ে দিই, তো এখানে বের হয়েছে আমাদের 0.22 মাইনাস 0.21, 0.08, 0.22, 0.0826। এটা হলো। তারপর আমাদের দরকার হলো ব্যবধানের বর্গ, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার, অর্থাৎ এটা হোল স্কয়ার। 22 হোল স্কয়ার করুন, এটা হোল স্কয়ার করি, এখানে হয় 0.0484, এখানে হয় 0.010, এখানে 0.0, এখানে 0.0064, এখানে হয় 0.0676। এরপর আমাদের দরকার ব্যবধানের বর্গ গুণ সম্ভাবনা, ব্যবধানের বর্গ গুণ সম্ভাবনা, ব্যবধানের বর্গ গুণ সম্ভাবনা, সম্ভাবনা। এটা হলো গিয়া এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি, প্রবাবিলিটি আমরা প্রকাশ করছিলাম পি বাই এক্স, পি বাই এক্স। এখন এই যে প্রবাবিলিটি দেওয়া আছে, এইটা গুণ এইটা, এই দুইটা দিক থেকে আমরা গুণ করতে হবে। গুণ আমরা করতেছি 0.00484, 0.002, তারপর গুণ করলে হয় 0, তারপর 0.00128, তারপর হয় 0.00
6 7 6 এখন যদি আমরা এটা সামেশন করি সামেশন x minus x bar whole square into p by x সমান সমান into p by x সমান সমান যদি আমরা করি এখানে যোগফলটা হয় আমাদের 0.01488 0.04188 ঠিক আছে তো আমাদের আদর্শ বিচ্যুতি সূত্র হচ্ছে আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে রুট সামেশন x minus x bar whole square into p by x তো আমাদের সামেশন x minus x bar p by x অর্থাৎ এতটুকুর মান বের হয়ে গেছে তো আমরা বসা দেই আমরা বসাই এখানে 0.01488 এটা যদি আমরা রুট করলে আমাদের এখানে রেজাল্ট আসে 12.20% আমাদের আসে 12.20% আদর্শ বিচ্যুতি আমরা বের করলাম এরপর আমরা শর্টকাট এখানে সিভিটা হইতেছি বিভেদাঙ্ক অথবা সিভি বিভেদাঙ্ক অথবা সিভি সমান সমান x বার সিগমা সমান সমান আমাদের x বার বেরিয়েছে এখানে কত নিচে x বার উপরে সিগমা নিচে x বার উপরে সিগমা তোমাদের সিগমা বেরিয়েছে 12.20 এবং x বার বেরিয়েছে 12 যদি ভাগ দেই গুণ 100 যদি ভাগ দিয়ে গুণ 100 দেই দিলে আমাদের হয় 101.67% 1.10 সমান 66%। তো আমরা এখানে কি বের করলাম প্রত্যাশিত আয় বের করলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলাম আর কি বের করলাম বিভেদাঙ্ক বের করলাম এটা আমরা কি কোম্পানি বের করলাম একই কোম্পানি বের করলাম এখন আমরা বের করব আরেকটা যে কোম্পানি আছে স্কয়ার কোম্পানি আরেকটা যে কোম্পানি আছে কি কোম্পানি আছে একই এখন আমরা একই কোম্পানির কি বের করব এই তিনটা যে আইটেম বের করব তো প্রথমে আমরা লিখি আমরা জানি ধরি আয়ের হার সমান এটাকে আমরা আয়ের হার ওয়াই ধরলাম এখানে যে কোনো একটা কিছু ধরা যাক আয়ের হার কি করলাম ওয়াই ধরলাম তো আমরা ঘরটা কেটে ফেলাই 7টা ঘর কাটবো 1 2 3 4 7 সম্ভাবনা এখানে লিখি আমরা জানি প্রত্যাশিত আয়ের হার এখানে আমরা এখানে লিখব ওয়াই বার এখানে আমরা কি লিখব ওয়াই বার কারণ যেহেতু আয়ের হার দিছিলাম এখানে কত আয়ের হার দিচ্ছি ওয়াই বার সমান সামেশন y into p by x সামেশন y into p by x এখানে y ধরলাম কারণ আমরা এখানে আয়ের হারটা y ধরছি এখানে উপরে তো আমাদের কি দরকার সামেশন y into y হার এটা অর্থ হলো গিয়া আমার যে রিটার্ন আছে প্রত্যেক বছর ওটাতে প্রবাবিলিটি যেটা আছে ওই দুটো গুণ দিয়ে কি করব আমরা যোগ করব
এর জন্য এটা আমরা লিখলাম। তো আমরা প্রথমে লিখি এখানে লিখি আয়ের হার, আয়ের হার, আয়ের হার আমরা লিখছি ওয়াই দিয়া। তো এটা আমরা করতেছি একমি কোম্পানি, এটা আমরা করতেছি একমি কোম্পানি, একমি কোম্পানি, একমি কোম্পানি। একটু আগে করছিলাম স্কয়ার কোম্পানি, ঠিক আছে। তো নিয়ম অনুসারে প্রথমে আমরা আয়ের হারটা কপি করুন, প্রশ্নে যেটা দেওয়া আছে। তো -0.35, 0.20, 0.25, 0.45 এবং সম্ভাবনার মান, সম্ভাবনার মান আমরা প্রকাশ করব এখানে পি বাই ওয়াই দ্বারা। এখানে পি বাই ওয়াই দিন, পি বাই ওয়াই দিন। এখানে আমরা সূত্রটা চেঞ্জ করি পি বাই ওয়াই দিন, ঠিক আছে। কারণ আমরা তো আয়ের হারটা ইয়ে ধরছিলাম, ঠিক আছে। এখানে পি বাই ওয়াই, কিন্তু আগের অঙ্কটা আমরা পি বাই এক্স দিছিলাম, কারণ আমরা আয়ের হার ধরছিলাম কি এক্স ধরছিলাম, এই জন্য ওইখানে আমরা কি দিচ্ছিলাম পি বাই এক্স দিচ্ছিলাম। তো এখানে প্রবাবিলিটির মান প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া আছে। তো এটা আমরা কি করবো, এখানে কপি করে ফেলাম। তো আমরা কপি করতেছি 0.10, 0.20, 0.40, 0.20, 0.10। তো আমরা কি করলাম, প্রবাবিলিটি দেখালাম। এখন আমরা কি করবো, আমাদের দরকার হলো গুণ করতে হবে, যে গুণ করছি ওয়াই, দেখেন ওয়াই ইন্টু পি বাই ওয়াই গুণ করবো। তো এখানে আমরা লিখুন আয়ের হার, আয়ের হার গুণ, আয়ের হার গুণ সম্ভাবনার মান, সম্ভাবনার মান। তো আই হলো গিয়া ওয়াই ইন্টু ইন্টু পি বাই ওয়াই, ইন্টু পি বাই ওয়াই, অর্থাৎ এইটা গুণ এইটা, অর্থাৎ এইটা গুণ এইটা গুণ করলে হয় -0.035, 0.28, 0.25, 0.045 গেল। এখন আমার এটা কি করতে হবে, সামেশন করতে হবে, অর্থাৎ এটা যোগ করতে হবে। তো সামেশন ওয়াই ইন্টু পি বাই ওয়াই সমান সমান যদি আমরা করি, এখানে 0.14, এখানে আমাদের কত হয় 0.14। তো আমরা মানটা বসাতে এখানে কত হয় 0.14 সমান সমান 14%। তো আমাদের প্রত্যাশিত আয়ের হার ওয়াই বার কত বেড়ে 14%। এখন আমরা সূত্র লিখবো প্রবাবিলিটি, অর্থাৎ স্ট্যান্ডার্ড আদর্শ বিচ্যুতির জন্য বা পরিমিত ব্যবধানের জন্য, ঠিক আছে। তো আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান সমান, এটা সূত্র হলো গিয়া সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কয়ার ইন্টু পি বাই ওয়াই। তো এখানে এখন এই সূত্রের জন্য ঘরটা তোমাদের যা যা করা দরকার করবো। আমাদের কি দরকার, ওয়াই মাইনাস ওয়াই বার প্রথম দরকার, ওয়াই মাইনাস ওয়াই বার। তো ওয়াই হইলে গিয়ে এখানে আয়ের হার, ওয়াই হইলে গিয়া আয়ের হার, ঠিক আছে। তো গড় থেকে ব্যবধান, আয়ের হার মাইনাস গড় আয়। তো আয়ের হার গড় থেকে ব্যবধান সমান সমান গড় থেকে ব্যবধান সমান সমান আয়ের হার মাইনাস গড় আয়, মাইনাস গড় আয়, আয়ের হার মাইনাস গড় আয় সমান সমান আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াই মাইনাস ওয়াই বার। তো এখানে আমার ওয়াই দেওয়া আছে কত মাইনাস, এখানে আমার ওয়াই দেওয়া আছে -35, আর ওয়াই বার আমরা বের করলাম কত 0.14, ওয়াই আমরা বার কত বের করলাম 0.14।
তো যদি আমরা এখানে বিয়োগ দিয়ে দিই, বিয়োগ দিলে প্রথমটা হয় -0.49, এরপরটা হয় -0.14, এরপরটা -0.26, এরপরটা 0.11, 0.31 গেল। তো আমরা কি বের করলাম y মাইনাস ওয়াই বার। তো এটাকে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ কেন করতে হবে? তো এই যে আমার সূত্র দরকার y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, এই জন্য আমরা বর্গ করব। আমাদের পরবর্তী ঘরটা হইব ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ। তো y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, অর্থাৎ এই যে এটা আছে এটার আমরা কি করব, হোল স্কয়ার করব। এটার আমরা কি করব, হোল স্কয়ার করব। এটা আমরা হোল স্কয়ার করে দিতেছি। এখানে হোল স্কয়ার করে দিলে হয় 0.2401, 0.0196, 0.0036, 0.0121, 0.0961, এটা বেরোলো। ঠিক আছে, তো এটা আমাদের কি বের গেল সূত্রে y মাইনাস ওয়াই বার স্কোয়ারটা বের করে ফেলাম। এখন কি করতে হবে, প্রবাবিলিটি যেটা দেওয়া আছে একটি কোম্পানির, সেটা কি করতে হবে, গুণ দিয়ে দিতে হবে। তো এখানে আমরা লিখব ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ গুণ ব্যবধানের বর্গ গুণ সম্ভাবনা, সম্ভাবনা, ব্যবধানের বর্গ গুণ সম্ভাবনা। তো এটা যে আমরা সূত্রে লিখি y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার ইন্টু পি বাই ওয়াই, প্রবাবিলিটি ওয়াই, প্রবাবিলিটি ওয়াই। এটা কেন করবো আমরা, আমাদের এখানে সূত্রে লাগবে y মাইনাস ওয়াই বার হোল স্কয়ার প্রবাবিলিটি ওয়ান। পরে আমরা সামেশনটা আলোচনা করতেছি। এতটুকুর জন্য আমরা কি করলাম, এই ঘরটা করলাম। এখন আমরা কি করবো, এই যে প্রবাবিলিটি দেওয়া আছে, সম্ভাবনা, এইটার সাথে এই যে মানটা দেওয়া আছে, এই দুইটা মানের কি করব, গুণ করে দিব। তো গুণ করলে প্রথমটা আমার হয় 0.022401, এরপর 0.00392, এরপর একটা হয় আমার 0.00144, এরপর একটা হয় 0.00144, এরপর একটা হয় আমার 0.00242। এখন আমরা লিখতে পারি সামেশন y মাইনাস ওয়াই বর্গ হোল স্কয়ার ইন্টু পি বাই এক্স সমান, এটা আমাদের করলে হয় 0.0414, 0.0414। তো এটা আমরা বের করে ফেলাইলাম, এটা আমরা বের করে ফেলাইলাম। এখানে মানটা বসাই দিয়েছি রুট 0.0414। এই যে এইখান থেকে মানটা আমরা এখানে লিখলাম। তো এটা যদি আমরা রুট করে ফেলাই, তো আমাদের এখানে আসে হইলে গিয়া 100 দিয়ে গুণ দিয়ে দিলে 20.35%, আমাদের আসে হলে কি 20.35% আসে আমাদের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বেরোলো 20.35%। এখন আমরা বের করবো সিবি বা বিবিধাঙ্ক। আমরা জানি বিবিধাঙ্ক বা সিবি সমান সিগমা ইন্টু এক্স বার ইন্টু অ্যাকশন। সিগমা আমাদের বের হয়েছে একটি কোম্পানির 20.35 এবং সিবি বের হয়েছিল আমাদের 14 গুণ 100 সমান যদি আমরা করি 145.36%, 145.36%। তো আমরা দুইটা কোম্পানি দিয়ে কি বের করলাম, সিবি পর্যন্ত বের করলাম। অঙ্কে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া না থাকে, তখন দুইটা কোম্পানি সিবি পর্যন্ত বের করে আমাদের কি করতে হবে, মন্তব্য করতে হবে। আমাদের কোশ্চেনটা ছিল একজন বিনিয়োগকারীকে তুমি কোন কোম্পানিতে বিনিয়োগ করার জন্য সুপারিশ করবে অথবা মতামত দাও।
কিন্তু অঙ্কটাতে কোনো কিছু বলা উল্লেখ ছিল না, প্রত্যাশিত ব্যবধান বের করবো না আদর্শ বিস্তৃতি বের করবো না অভিধান্ত বের করবো। যদি প্রশ্নের মধ্যে কোনো কিছু উল্লেখ করা না থাকে তখন সর্বোচ্চ সিবি পর্যন্ত বের করে আমাদের কি করতে হবে, মন্তব্য দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোম্পানির সিবি কম সেই কোম্পানিতে আমাদের কি করতে হবে, বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করলে কি হবে, ওই প্রকল্পটা লাভজনক হইবে। তো মন্তব্য করার ক্ষেত্রে সিবির ক্ষেত্রে আমরা কি করব, যেটা কম সেটাতে বিনিয়োগ করতে বলবো। তো আমরা মন্তব্যটা লিখতেছি, মন্তব্যটা একটু খেয়াল করি। সিদ্ধান্ত কোম্পানি, প্রথম কোম্পানি ছিল স্কয়ার কোম্পানিতে বিনিয়োগ করার সুপারিশ করব। স্কয়ার কোম্পানিতে বিনিয়োগ করার জন্য সুপারিশ করব, কারণ এর বিভেদাঙ্ক বা সিবি মান একমানি কোম্পানির সিবি এর চেয়ে কম। এভাবে দেখা দিব আমরা 101.67 less than 148.36%। এভাবে আমরা দেখাই। তো আজকে আমরা আলোচনা করলাম সম্ভাবনা দেওয়া থাকলে কিভাবে প্রত্যাশিত আয় বের করবো এবং আদর্শ বিস্তৃতি বের করবো এবং সিবি বের করবো, এবং সম্ভাবনা যদি প্রশ্নে কোনো কিছু উল্লেখ করা না থাকলে তখন কিভাবে আমার মন্তব্য করবো, এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। তো আমাদের আজকের ঝুঁকি ও মুনাফা হারের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।